দয়াল বাবা এত গুণী, বুঝতে বাবায় লয় না পানি। দয়াল বাবা এত গুণী, বুঝতে বাবায় লয় না পানি। খালি করে টানাটানি পর্দার ভিতর, আরে খালি করে টানাটানি পর্দার ভিতরে। ফেরেশতারা গুরসু মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরসু মারবে কবরের ভিতর। দয়াল বাবা গাঞ্জা খাইয়া আরে নাচে দেখো ল্যাংটা হইয়া। কথা বলে না, এই যে বাবার লোক আছে নাকি? ওরে আল্লাহ, তাই তো আমার সব খুলনা পর্যন্ত যাওয়ার কায়দা নাই। আছে নাকি? একটু দেখলে হাত উঁচু করেন। আছে? দয়াল বাবা গাঞ্জা খাইয়া নাচে হালাই ল্যাংটা হইয়া। খালি করে টানাটানি পর্দার ভিতর, আরে খালি করে টানাটানি পর্দার ভিতর। ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর। বাবার দর্শন পেলে যদি আরে কালো নারী হয় সুন্দরী। নাউজুবিল্লাহ বাড়ি যাই করি আরো নাউজুবিল্লাহ। বাবার দর্শন পেলে যদি কালো নারী হয় সুন্দরী। কথা কথা তো কয় দি, ওরা কয় বাবা শাহজালাল তোমার সঙ্গে কুত্তু বিলে সব আলাম। কথা কর না কা, ওই যে মনে বাবার লোক উঠে যাচ্ছে। এই জন্য সেজদা করতে হবে কা? আমার দিকে টাকা। এখন যারা উঠতে মনে করতে ওই গুরু বিন্দু সেজদা করতে হবে কা? সেদিন আল্লাহ তাআলার কাছে সব কিছু উদ্ভাসিত হয়ে যাবে। কিনা গম চুরি করিছো, রাস্তার ইট বালু ভুয়া কিনা সিমেন্ট খাই ফেলাইছো, জেল লাইনের বাটি বুটি খাম্বা তার সহ কিনে খাই ফেলাইছো, সরকারে কয়টা বাথরুম দিছে তাও কাঁচা ঘুষও খাই ফেলাইছো। সব আল্লাহ তাআলা সেদিন উন্মোচিত হবে। ঠিক কিনা? জনগণের সম্পদ, দেশের সম্পদ, দশের সম্পদ লুটে পুটে খেয়েছে যারা, যারা জনগণের সম্পদ দিয়ে উদর মুক্তি করেছে, যারা যারা জনগণের সম্পদ দিয়ে জনগণের সাথে, দেশের সাথে, দেশ ও স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে যারা যত রকম ভেলকিবাজি করেছে, কিয়ামতের ময়দানে সব উন্মোচিত হয়ে যাবে। কথা বল না কেন? ওই দিন কোন নেতা, কোন নেত্রী আর কোন দল দেখা সময় নেই। আল্লাহ খালি করবে খুঁজু দর ফাগুন, খালি পড়াতে থাকবে, বাটি বুটি খুলে ফেলাই দেবে। কথা বল না কেন? এই যে আমার আগে হুজুরে যে কয়ে গেছে আপনাদেরকে যে আল্লাহ তাআলা ধরবে কেসা ভাঙা নাই দেবে। কথা বল না কেন? কি ভাঙা? খেসা ভাঙা মাইতে হবে, খেসা ভাঙা। কিসের জেল খাটার ভাই? এর ইমানের কোনো শেষ নাই। কথা বলেন না কেন? ভাই আমার একটু মেহরবানি করে সামনের দিকে আগে আসেন, পিছনের বাইরে জায়গা আছে না, একটু সামনের দিকে আগে আসেন তো ভাই, একটু আগে আসেন, একটু আগে আসেন মেহরবানি করে। আপনি যদি জায়গা করে দেন অন্য ভাইকে, আপনাকে জান্নাতে জায়গা করে দেবে কে? আর যেমন কে? একটু সামনের দিকে আসেন ভাই আমার, বন্ধুরা আমার। ওই দিন কোন বাবা, কোন নেতা, কোন দল, কোন আদর্শ, কোন তন্ত্র মন্ত্র আল্লাহর কাছে চলবে না। কথা বলেন না কেন? কোন বাবার দোহাই দিলে চলবে? আমাদের দেশে তো কত বাবা আছে। আজকে ফেসবুকে দেখলাম এক বাবা আছে, ওই বাবার দরবারে যে যাবে মহিলা সন্তান হয় না, বন্ধা, তারও বলে ছেলে সন্তান হইলে তারপরে বাবার দরবারে থেকে নাউজুবিল্লাহ কবেন না? আর আস্তে কর, আর আস্তে কর। দয়াল বাবা ভঙ্গ বাবা লাগে যাবার ডর, আরে দয়াল বাবা ভঙ্গ বাবা লাগে যাবার ডর। ফেরেশতারা ঘুরসু মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা ঘুরসু মারবে কবরের ভিতর। দয়াল বাবা এত গুণী, আরে মুক্ত বাবা লয় না পানি। এরকম বাবা আছে? আমি যখন জামিয়া রহমানিয়া পড়তাম, মোহাম্মদপুরের বাবা আছে ল্যাংটা বাবা। কি বাবা? এ মুসলমান সাবধান করতেছি, কোন বাবা কিচ্ছু দিতে পারে না, দিতে পারে কে? পৃথিবীর মানুষ যা দিতে পারে না, দিতে পারে কে? আমার কথা পৃথিবীর কোন মানুষ শুনুক আর না শুনুক, কে শোনে? আমাকে সৃষ্টি করেছেন কে? আমাকে হায়াত দিয়েছেন কে? আমাকে মাউত দিয়েছেন কে? আবার আমাকে ফেলে দিতে হবে কার কাছে? সুতরাং চাইতে হবে কার কাছে? বাবা সারা জীবন ল্যাংটা হয়ে থাকে,
কাপড় চোপড় কিচ্ছু পরে না। আমাকে এক ছাত্র ভাই যে কয় কি কি পাশের থেকে কি বলতো না, বাবা কি বাবা। হিন্দুকে আছে মা, আর আমাকে কিছু নামদারি মুসলমানের আছে বাবা। কথা বল না, এরা একই পাল্লার লোক, এরা একই সাথে জাহান্নামে যাবে। বলছে তুমি চেনো না এটা কি? কি বাবা? এর মধ্যে কি আছে? মেলাটা আছে, মারেফত, তরিকত, হাকিকত, শরীয়ত সব আছে। কি আছে? আর যা আছে তা তো দেখাই দিয়েছে। কথা কর না কেন ভাই আমার বন্ধুরা? বা সুতরাং সিজদা করতে হবে কাকে? ইবাদত করতে হবে কার? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র সৃষ্টি করেছেন আমাদেরকে কে? আমাদেরকে সিজদা করতে হবে কার? কিয়াম সুজুদ কার? নাকি দয়াল বাবা? দয়াল বাবা এত গুণী, মুগ্ধে বাবায় নয় না পানি। দয়াল বাবা এত গুণী, মুগ্ধে বাবায় নয় না পানি। খালি করে টানাটানি পর্দার ভিতর, আরে খালি করে টানাটানি পর্দার ভিতরে। ফেরেশতারা গুরসু মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরসু মারবে কবরের ভিতর। দয়াল বাবা গাঞ্জা খাইয়া আরে নাচে দেখো ল্যাংটা হইয়া। কথা বলে না, এই যে বাবার লোক আছে নাকি? ওরে আল্লাহ, তাই তো আমার সব খুলনা পর্যন্ত যাওয়ার কায়দা নাই। আছে নাকি? তুই একটু থাকলে হাত উঁচু করেন, আছে? দয়াল বাবা গাঞ্জা খাইয়া নাচে হালাই ল্যাংটা হইয়া। খালি করে টানাটানি পর্দার ভিতর, আরে খালি করে টানাটানি পর্দার ভিতর। ফেরেশতারা গুরজো মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরজো মারবে কবরের ভিতর। বাবার দর্শন পেলে যদি আরে কালো নারী হয় সুন্দরী। নাউজুবিল্লাহ বাড়ি যাই কই আর নাউজুবিল্লাহ। বাবার দর্শন পেলে যদি কালো নারী হয় সুন্দরী। কথা কথা তো কয় দিয়ে ওরা কয় বাবা শাহজালাল তোমার সবার কুত্তু বিলে সব আলাম। কথা কর না কা? ওই যে মনে বাবার লোক উঠে গেছে। বাইরে আমার বন্ধুরা আমার, এই জন্য সেজদা করতে হবে কার? আমার দিকে টাকা। এখন যারা উঠতে মনে করতে ওই গুরু বিন্দু, সেজদা করতে হবে কার? বাইরে আমার বন্ধুরা আমার, আপনি বিশ্বাস করেন না করেন, হাজারো লক্ষ কোটি মুসলমান এই উড়াকান দিয়ে আপনার কিন্তু বেশি দূরি না। কোনে হাজারো লক্ষ কোটি মুসলমান আজকে জাহান্নামী হয়ে যাচ্ছে, আজকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হচ্ছে। এজন্য আমাদের ভূমিকার দরকার আছে না নাই? কথা কম আছে না নাই? এজন্য সোচ্চার হতে হবে, সোচ্চার হতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। ইমানকে যদি আমরা নিষ্কলুষ না রাখতে পারি তাহলে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছানো এ মুসলমান। কিয়ামতের ময়দানে আল্লাহ দুইটা কাতার করবেন, একদল পিলাক হিসেবে জাহান্নামী, আর একদল এর আমলনামা আল্লাহ ওজন করবেন। ওজন, এই ওজনের মধ্যে যাদের ভালো আমলের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে নেবে। আর যাদের আমলনামার পাল্লা, ভালো আমলের পাল্লা উঠে যাবে, খারাপ আমলের পাল্লা ভারী হয়ে যাবে, তাদের স্থান কোথায়? হে মুসলমান ইমানদার, চিন্তার কোনো কারণ নাই। আমল কম হলেও আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব। পৃথিবীর যত পয়গম্বর, পৃথিবীর যত উম্মত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীর জমিনে যত আনেওয়ালা পয়গম্বর, সমস্ত পয়গম্বরদের উম্মতের জন্য জান্নাতে যাওয়া যত সহজ, আমার আপনার বিশ্ব নবীর উম্মতের জন্য জাহান্নামে যাওয়া, জান্নাতে যাওয়া তার থেকে কোটি কোটি গুণ সহজ। আর
সুবহানাল্লাহ। কারণ আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফর্মুলা বয়ান করেছেন, একটা সূত্র আমাদেরকে বলে দিয়েছেন। বলবো আমলনামা যদিও কম হবে কিন্তু একটা সূত্রের কারণে জান্নাতি হয়ে যাবে। সেই সূত্রটা হলো আমল কম থাক তবে ঈমান এবং আকীদা আমাদেরকে বিশুদ্ধ রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। আল্লাহর ঘোষণা, আমার রবের ঘোষণা, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম, এবং তারা ঈমানকে কুফরের সাথে কোনো প্রকার সংমিশ্রণ করে নাই। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। ঈমান এনেছে, আমল কম, তারপরেও কিন্তু ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। কথা বলেন না? আমল কম, আমলের পাল্লা যদিও ভারী হবে না, কিন্তু ঈমান নির্ভেজাল হওয়ার কারণে, বিশুদ্ধ হওয়ার কারণে আল্লাহর জান্নাতে পাওয়া যাবে। কার ঘোষণা? ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। মুসলমান, সত্যের মুসলমান, ঈমান কম হোক, আমল কম হোক, কোন প্রকার আমাদের লস নেই, কিন্তু ঈমান অল্প হলেও, আমল অল্প হলেও যদি বিশুদ্ধ ঈমান আর নির্ভেজাল আমল যদি হয়, তাহলে আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া আমাদের জন্য সহজ। তাহলে এক নম্বর ফর্মুলা হলো ঈমানকে বিশুদ্ধ করতে হবে। কি করতে হবে? কথা কর, ঈমানকে বিশুদ্ধ করতে হবে আর আমলকে নির্ভেজাল করতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক আর ভারাক্রান্ত মনের কথা হলো যে আজকে আমরা এই কাজটাতে সব থেকে পিছনে। কথা হয় না? কিরাম পিছনে? আজকে তোমরা ডিজিটাল মার্কা মুসল্লি হয়ে গেছে। বিশ্বাস হয়? ডিজিটাল মার্কা মুসল্লি, ডিজিটাল মার্কা মুসল্লি হয়ে গেছে আমরা। আজকে যুগ যেরকম ডিজিটাল হয়েছে, আমরাও ডিজিটাল হয়েছি। কিরাম? উদাহরণ দিই, যুবককে কথা বাদ দিলাম, যুবক ভাইকে কথা কি কব, পাবজি আর ফ্রি ফায়ার খেলতে খেলতে ও খেলে যাচ্ছে। কথা হয় না? বুড়োরা মনে মনে চিন্তা করতে, পাবজি আর ফ্রি ফায়ারে খায় না মাথায়। সারা বাবা পড়াশোনা নাই, ইবাদত বান্দেগি তো দূরের কথা। আজকে যুবক সোশ্যাল মিডিয়ার ভাইরালে জুয়ারে, আজকে যুবক ঈমান হারা হয়ে জাহান্নামের জুয়ারে বেঁচে যাচ্ছে। কথা বল না কা? আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য এক নম্বর শর্ত হলো ঈমানকে নির্ভেজাল করতে হবে। পার্বত্য ইনশাআল্লাহ, পার্বত্য ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন করতে? হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর ঈমান এবং আমলকে নির্ভেজাল করতে হবে, বাইরে করতে হবে। এক নম্বর দলিল দিয়েছি আমি কোরআন থেকে। দ্বিতীয় নম্বর দলিল হল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার দ্বীন ঈমানকে খাঁটি রাখো, খালেস রাখো, ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার আমল অল্প হলেও আল্লাহর জান্নাত পেয়ে যাবা। কার ঘোষণা? মুসলমান। আরো জোরে বলতে হবে মুসলমান। ঈমানের আওয়াজ দিয়ে শুনতে চাই, আরো জোরে বলতে হবে কার? আল্লাহর ঘোষণা। আমল যদি কম হয় কিন্তু ঈমান নির্ভেজাল হওয়ার কারণে আল্লাহর জান্নাত
বিশ্বনবীর ঘোষণা, তোমার আমল যদি কম হয়, ঈমান দিন ভেজাল হওয়ার কারণে ফিকাল আমালু কালিল, অল্প আমল হওয়ার পরেও আল্লাহর জান্নাত তোমার জন্য মিলে যাবে। হে মুসলমান ইমানদার, 2 নম্বর শর্ত হলো কোরআনের সাথে সুহবাত করতে হবে। কাদের সাথে? তাহলে আলোচনার মূল মাখাস যেটা, সেটা হলো জান্নাতে যাওয়ার জন্য শর্ত 2টা। কয়টা? ভালো করে মরণ পর্যন্ত মনে রাখবেন ইনশাআল্লাহ। শর্ত কয়টা? 1 নম্বর হলো ঈমান এবং আমলকে নির্ভেজাল রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? 2 নম্বর হলো সোহবাত লাগবে। 2টা সোহবাত। কয় জিনিসের সোহবাত? 2 জিনিসের সোহবাত। একটা হলো সোহবাতু কিতাবিল্লাহ, 2 নম্বর হলো সোহবাতু রিজালিল্লাহ। কোরআনের সোহবাত এবং রিজালুল্লাহ তথা কোরআন ওয়ালাদের সোহবাত। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এই মুসলমান 2টা সোহবাত রাখতে হবে। 2টা সোহবাত। 1 নম্বর সোহবাত আল্লাহর কোরআনের সোহবাত। 2 নম্বর সোহবাতের নাম আল্লাহর কোরআন ওয়ালাদের সোহবাত। এই 2টা সোহবাত যদি আমি অর্জন করতে পারি রে মুমিন, তাহলে আল্লাহর জান্নাত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কালামুল্লাহর সোহবাত। কিসের সোহবাত? আজকে কালামুল্লাহর সোহবাত দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। আজকে দুনিয়াতে আমাদের কাছে সবথেকে অপরিত্যক্ত একটা জিনিস, পরিত্যক্ত জিনিস, মূল্যহীন জিনিস কোরআন পরিণত হয়েছে। কত কথা দেখা। আচ্ছা, এখানে কোরআন পড়তে পারেন কারা কারা? একটু হাত করেন, দেখা এবার দেখা যাবে। মিথ্যে কথা কই হাত উঠলে কিন্তু যা বলি তো তাও বলে দেবা। কারা কারা পারেন একটু হাত সোজা করেন, একটু দেখি আপনাদের সত্যাইদের অবস্থা কি। আলহামদুলিল্লাহ, না আলহামদুলিল্লাহ। এক এলাকায় মারামারি লাগছে। কি লাগছে? দোয়াল্লি না জোয়াল্লি। এক লোক 20টি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছে। মারামারি তো 2 গ্রুপ, এক গ্রুপ দোয়াল্লি আর এক গ্রুপ জোয়াল্লি। মেলা পুরোনো কিসসা। ওই লোকটি এলাকার লোক ঠাইসে ধরছে। এই বেটা দাঁড়া, তুই কোন দল? জোয়াল্লি না দোয়াল্লি? ভাই নামাজই তো করি। এখন আপনাদের অবস্থা কি? কোরআন শরীফ পড়তে পারে এই কয়জন, আর পড়তে পারে না কারা কারা হাত উঁচু করে দরকার নেই। তাহলে মুসলমান একটু বিবেক দিয়ে চিন্তা করেন, আল্লাহর দেওয়া বুদ্ধি দিয়ে চিন্তা করেন। আমরা মুসলমান ঘরের সন্তান, বাংলাদেশে বসবাস করি। 95% মুসলমান যে দেশে, সংখ্যা গরিষ্ঠ মুসলমান। আমরা শুধু মুসলমান হওয়ার দাবি করি, কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারি। এর থেকে আমাদের কপাল পোড়া আর দ্বিতীয় কোনো কারণ। আপনি যতই স্লোগান দেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, কোনো কাজ তোমার গলেই তো কোরআন জ্বলে না। ইসলাম জ্বলবে কোন জায়গাতে? কথা কন না কেন? এ মুসলমান, আজকে আমরা শুক্রবারের মুসলমানে পরিণত হয়েছি। আজকে গরু খাওয়া আর দাওয়াত খাওয়ার মুসলমানে পরিণত হয়েছে। ঠিক কিনা? আওয়াজ দেয়া কর। এ মুসলমান, এক চাচা মসজিদে জুমার দিনে নামাজ পড়তে গেছে। 2 রাকাত নামাজ কোন রকম কম্পিউটারের মতো বই আটা দিছে। এক যুবক কয়, ও চাচা সুন্নাত পড়বেন না? সুন্নাত ঘরে ভরা সুন্নাত। কি কয়? সুন্নাত ঘরে ভরা। এই হলো চাচার অবস্থা। পরে জুমায় মসজিদে খিচুড়ি, ডাল চাল খিচুড়ি, এক কোনায় খিচুড়ি রাখা। চাচা নামাজ পড়তে দাঁড়াইছে তো দাঁড়াইছে, আজকে আর নামাজ শেষ হচ্ছে না। একজনে জিজ্ঞেস করছে, ও চাচা তোমার নামাজের ঠেলায় তো আমরা দোয়া করবো, মুনাজাত করবো, তা তো আর কোনো করার কায়দা নাই। তোমরা তো এসে যদি খাতি কথা বল। এ মুসলমান, এটা হলো আমার দেশের বাস্তব ঘটনা। আজকে নামাজ পড়তে যায় মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের কেশিয়ার, এরা সত্যিকার অর্থের আল্লাহর নামাজি মুসলমান না। এটা হলো ফর্মালিটি মেইনটেইন করা নাই মাত্র মুসলমান। সাইনবোর্ডে মুসলমান। কি মুসলমান? সাইনবোর্ডে কি হবে? সাইনবোর্ডে কি হবে যদি ভেতরে কিছু না থাকে? যদি ভেতরে কিছু না থাকে, সাইনবোর্ডে কি হবে? সাইনবোর্ড ভালো, লেবাসদারি মুসলমান, দাড়ি একেবারে লম্বা করে হিন্দি দিয়ে, আজি সাহেব
কি সাহেব? হাজী সাহেব। হাজী সাহেব কি সাহেব? হাজী সাহেব। হাজী সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, সব সাহেব, কিন্তু মুসলমান না। আছে না নাই? হে মুসলমান, সাইনবোর্ডদারি মুসলমান হলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। সাইনবোর্ডদারি মুসলমান হলে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সুপারিশ পাওয়া যাবে না। এজন্য আমরা কি সাইনবোর্ডে মুসলমান হতে চাই নাকি সত্যিকার অর্থে মুসলমান? সাইনবোর্ডে কি হবে? সাইনবোর্ডে কি হবে যদি ভেতরে কিছু না থাকে? যদি ভেতরে কিছু না থাকে সাইনবোর্ডে কি হবে? উপরে ফিটফাট ভিতরে সদর ঘাটে এমনটা যদি হয়, বুড়িগঙ্গার সেই নোংরা পানি ছাড়া আর তো সচরাচর নয়। কথা বল না। উপরে ফিটফাট ভিতরে সদর ঘাটে এমনটা যদি হয়, বুড়িগঙ্গার সেই নোংরা পানি ছাড়া আর তো সে কিছু নয়। মাটির বাসনটা ভালো না মন্দ বাজিয়ে দিতে হয়, চেহারাতে শুধু চায় না তো পাওয়া আসল পরিচয়। এমন মানুষের ভিতরটা দেখো জিরাফের মতো কথা বলে না। চেহারা দেখছি মনে হয় যে একেবারে ফেরেশতা আসমানের থেকে একটু নেমেছে, কিন্তু কাজকর্ম এত জঘন্য যে কাজে পরিচয় হয়ে যায় যে ও আসলে মুসলমান তো দূরের কথা, মানুষ না জানোয়ারের থেকেও খারাপ। আজকে এই গাড়িতে আসার সময় দেখলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে এক প্রেমিকা তার প্রেমিক কালো হওয়াতে শুধুমাত্র প্রেমিক বলেছে তুমি কালো, এই জন্যই গলা কাইটে মেরে ফেলেছে। প্রেমিকা খালি কইছে তুমি কালা, আসলে তো কালা। আমি কালা মানুষ, আমার দেখলি কি আপনার ঝাঁটা করেন নাকি? তা কালা কইছে, কালা কলো কে? এই জন্যই হে মুসলমান, এজন্য সাইনবোর্ডধারী মুসলমান হলে আল্লাহর দরবারে কোনো দাম নাই। সত্যিকার অর্থের মুসলমান হওয়ার জন্য কারা কারা রাজি আছো হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ, সবাই বলেন আল্লাহ, তুমি আমাদের সকলকে সত্যিকার অর্থের মুসলমান হয়ে তোমার কবরে যাওয়ার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। এ মুসলমান, সত্যিকার অর্থের মুসলমান আল্লাহর জান্নাতি হতে গেলে এক নম্বর সোহবত হলো কোরআনের সোহবত। কারণ কোরআনের সোহবত ছাড়া আমার বাংলাদেশের সমাজ যুবকদের যুবতীর চিত্র পরিবর্তন করা কোনোদিন সম্ভব না। স্থানকাল পাত্র অথবা কোনো বিশেষ জায়গা অথবা কোনো বিশেষ ব্যক্তির সাথে সম্পৃক্ত হওয়ার কারণে অনেক সময় অনেক অদামি বেদামি জিনিসও দামি হয়ে যায়। সত্যি না মিথ্যে? সত্যি। বিশ্বাস করেন না করেন। কিভাবে? আমার এলাকা মনে করেন আপনাকে শুনতেই, এই এলাকায় মনে করেন 99% মুসলমান কালেমা জানে না, কিন্তু বাংলাদেশের একজন প্রথিত যশা বক্তা আছে, নাম করা সুনাম ধন্য বক্তা, যার বক্তব্য শোনার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা সব বাদ দিয়ে বসে থাকি। এরকম একজন বক্তা হলো নাসিরউদ্দিন গুবরজি। আমি জানি না নাসির সাহেবের কদর মূল্যায়ন এই সমাজে আপনাদের এই এলাকায় কেমন, আমার জানা নাই। তবে আমাদের এলাকায় খুলনা শহরে নাসির সাহেবের ওয়াজ শোনার জন্য মাসের পরে মাস মানুষ অধীর আগ্রহ করে বসে থাকে। কথা বল না কেন? তাহলে গোপালগঞ্জের সব তো ভালো মানুষ কি করে? হ্যাঁ, তা গোপালগঞ্জের সব যদি ভালো মানুষ হয় তাই ওই মসজিদই জুমার দিন জুতো চুরিয়ে রেখে কথা খায় না, দুটি বাজার দেয় কারা? কথা কম না কেন? ওজনে কম দেয় কারা? এ মুসলমান, পুরা বাংলাদেশে আজকে ঘোষণা হয়ে গেছে গোপালগঞ্জ একজন বক্তার কারণে আজকে আমার গোপালগঞ্জের সাধারণ মানুষের যত দাম তার থেকেও গোপালগঞ্জের দাম একজন আলেমের কারণে বেশি হয়ে গেছে। সত্যি না মিথ্যে? এরপরে গোপালগঞ্জে আর একজন লোক আছে, আপনারা জানেন সবাই, কি নাম? গোপালগঞ্জে বিশ্বখ্যাত একজন আলেমে দ্বীন শুয়ে আছে। এ মুসলমান,
আজকে বাংলাদেশে অন্য কোন জেলা, অন্য কোন শহর মানুষ চিনুক আর না চিনুক, বহির রাষ্ট্রের মানুষ আজকে গোপালগঞ্জ ফরিদপুরের নাম এক আওয়াজে চেনে। কথা বলেন না কেন? কারণ এই গোপালগঞ্জের মাটির মধ্যে, ফরিদপুরের মাটির মধ্যে একজন আল্লাহর কুতুব শুয়ে আছে, আল্লামা শামসুল হক ফরিদপুরিদের নাম। এই নামের কারণে আল্লাহ তাআলা গোপালগঞ্জ ফরিদপুরকে পৃথিবীর মধ্যে সম্মানী হিসেবে দাবি করে দিয়েছে। তার মানে বোঝা গেল কি, অনেক বেদামি জিনিসও দামি জিনিসের সোহবতের কারণে, স্থানকাল পাত্রের কারণে আল্লাহ দামি বানিয়ে দেয়। আবার অনেক সময় অনেক দামি জিনিসও মূল্যহীন বেদামি খারাপ জিনিসের সোহবতের কারণে, সম্পৃক্ততার কারণে, স্বভাবের কারণে আল্লাহ তাআলা দামি জিনিসকে ডাউন করে দেয়, বেদামি বানায় দেয়। কথা বলে না? হে মুসলমান, আমার বাংলাদেশে মনে করেন আপনাদের এলাকায় একটা এলাকা আছে, মনে করেন আমাদের খুলনা একটা এলাকা, ওই এলাকায় 10 জন এসপি আছে, 15 জন সচিব আছে, 20 জন আলেম দ্বীন, আল্লাহর বড় বড় আলেম আছে, ওলি আছে, কুতুব আছে, গাউস কুতুব আছে। কিন্তু তারপরেও আমাদের ওই এলাকায় একজন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সোর থাকার কারণে ওই এলাকার নাম মুখে মুখে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল সোর। যেমন খুলনা শহরে মানুষ চেনে বিভিন্ন কারণে, তার মধ্যে একটা কারণ হলো ঈশ্বর শিকদার। কথা হয় না? যদিও মরে ভূত হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিক, কিন্তু ঈশ্বর শিকদারের কারণে পৃথিবীবাসী খুলনাকে চেনে। ঠিক কিনা? এই মুসলমান, অথচ খুলনার মধ্যে একটা মাদ্রাসা আছে, দাওরা হাদিস মাদ্রাসা, 2-1000 ছাত্র সর্বক্ষণিক সেখানে পড়াশোনা করে। ওই মাদ্রাসাটা হলো দারুল উলুম মাদ্রাসা। কথা বল না? তারপরেও খুলনার মানুষ, খুলনাকে দুনিয়ার মানুষ, বাংলাদেশের অন্যান্য জেলার মানুষ চিনে। এর কারণ হলো একজন নামধারী ডাকাত বাটপার ছিল, আল্লাহ তাকে মাফ করে দিক, ঈশ্বর শিকদার। তার মনে অনেক ভালো জায়গা, অনেক ভালো স্থান, কখনো কখনো নিসবতের কারণে, সম্পৃক্ততার কারণে, স্বভাবের কারণে বেদামি হয়ে যায়, বেদামিতে পরিণত হয়। এই মুসলমান, কোরআনের সোহবত এমন জিনিস, এই সোহবত, কোরআনের মহব্বত যার অন্তরের মধ্যে আসে, ওই অন্তরকে আল্লাহ দামি করে দেয়। পৃথিবীর মধ্যে এমন একটা রাত, পৃথিবীর মধ্যে অসংখ্য রাত আছে, আছে না নাই? অসংখ্য রাত আছে, অসংখ্য দিন আছে, কিন্তু তারপরেও 16ই ডিসেম্বরের মতো কিন্তু অন্য অন্য দিনের কদর আমাদের কাছে নাই। কারণ হলো 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, আছে না নাই? এই মুসলমান, বছরে 365 দিনের মধ্যে অন্যতম একটা দিন হলো 14ই ফেব্রুয়ারি। কথা হয় না? অন্যান্য দিন সিনিয়র না যুবক 14ই ফেব্রুয়ারি মনে রাখে সারা বছর। কথা করে এ যুবক ভাই, ঘুমাই বসে তোমরা, 14ই ফেব্রুয়ারি আছে না নাই? আছে। এই 14ই ফেব্রুয়ারি আসলে দিনটা কিন্তু ভালো, আসলে দিনটা কিন্তু ভালো, কিন্তু 14ই ফেব্রুয়ারিতে ইউরোপ, আমেরিকা সেই নষ্টামি আর নোংরা বেহায়াপনাকে বাংলাদেশে আমদানি করে 14ই ফেব্রুয়ারি বনাম ওরফে আসলে বিশ্ব বেহায়া দিবস হিসেবে নামকরণ করার কারণে অন্য অন্য দিন থেকে 14 ফেব্রুয়ারি সিল মেরে গেছে। বাংলাদেশের জনগণ, আপমর তাওহীদি জনতা জানে যে এই দিন আসলে ভালোবাসার দিন না, এই দিন সাইনবোর্ডে ভালোবাসার দিন, কিন্তু মূলে শয়তানের দিন। কত বড় না? এই মুসলমান, আজকে যুবক সব আছে কিন্তু ভালোবাসা দেওয়ার জায়গা নাই। কি করে ভালোবাসা দেওয়ার জায়গা নাই? 14ই ফেব্রুয়ারি যখন হয়, সকালবেলা একখান ফুল নিয়ে, একটা গোলাপ ফুল নিয়ে রাস্তায় 3 মিনিট দাঁড়াইছিলেন। একদিন আমি জিজ্ঞেস করলাম, দাঁড়ানি চোখে ফুল দেবো? তারপরে সারা বছর কি ছিল? সারা বছর ভালোবাসা দেবো কারণে 14ই ফেব্রুয়ারি দিচ্ছি। কথা কন না কা? এই জন্য পরের দিন পত্রিকায় পাওয়া যায় আমার বাংলাদেশের অসংখ্য নারী, অসংখ্য যুবতী নিজের ইজ্জত আবরু হারা হয়ে, ধর্ষিতা হয়ে নিজের জীবন বিপন্ন করে দিয়েছে। কথা কন না কা? তাহলে বোঝা গেল বছরের সব দিন সমান না। ভালো দিনের কারণে, ভালো কাজের নিসবতের কারণে কোনো কোনো দিনের দাম বেড়ে গেছে, আবার অনেক সময় দিন ভালো কিন্তু খারাপ, কোনো
কাজের কারণে, নিসবত হওয়ার কারণে ওই দিনের দাম দুনিয়াবাসীর কাছে নোংরা হয়ে গেছে। অনুরূপ ভাবে কোরআনের নিসবত যদি কোনো মানুষের অন্তরে লাগে, ওই মানুষটা যত মেধাবী হোক, দেখতে আমার মতো যতই কালা হোক, কিন্তু কোরআনের সোহবাত অন্তরের সাথে, হৃদয়ের সাথে লাগার কারণে ওই মানুষটার দামও আল্লাহ বাড়ায় দেয়। আর আস্তে বল সুবহানাল্লাহ। মাইকের কন্ডিশন খারাপ, এই জন্য আমার আওয়াজ বেরোচ্ছে না। তাই বলি কি আপনারা সুবহানাল্লাহ কথা ভুলে যাবেন? সুবহানাল্লাহ। কোরআনের সোহবত যে দিনের সাথে লেগেছে, আল্লাহ তাআলা সেই দিনকে দামি বলে গেছে। কোরআনের সোহবত যে রাতের সাথে লেগেছে, আল্লাহ তাআলা ওই রাতকেও দামি বানিয়ে দিয়েছে। কোরআনের সোহবত যেই মাসের সাথে লেগেছে, ওই মাসটাকে আল্লাহ 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হিসেবে কবুল করেছে। আর যখন সুবহানাল্লাহ, এ মুসলমান ইমানদার সত্যায়ীদের মুসলমান, ভালো করে শুনে না, কোরআনের সাথে সোহবত লাগার কারণে মাসে 365 দিন, 365 রাত। এই রাতের মধ্যে অসংখ্য রাত, তার মধ্যে আল্লাহ তাআলা একটা রাতকে সব থেকে দামি বানায় দিয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, খায়রুম মিন আলফি শাহর। এই মাসের এত দাম, এই মাসের এত দাম মুসলমান। এই মাসকে আল্লাহ তাআলা 1000 মাস, এই রাতকে আল্লাহ তাআলা 1000 মাস থেকে দাবি বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন, এ মুমিন, এই রাত যে এত দামি হলো, 1000 মাস থেকে দাবি হলো। এই রাত তোমার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর সিরাতের রাত না, কি কোন পয়গম্বরের রাত না। কোন পয়গম্বর দুনিয়ার কোন ভালো মানুষ জন্মগ্রহণ করেছে এমন সম্পর্ক হয়েছে, এজন্য আল্লাহ তাআলা এই রাতের দাম 1000 মাস থেকে দামি বানিয়ে দিয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر। سبحان الله। বছরে 12টা মাস, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা একটা রাত, একটা মাসকে দামি বানিয়েছেন। সেই মাসের নাম কি? আর জোরে জোরে বলেন না, জোরে জোরে। যুবকরা জিমাই পড়েছে, সামনে নির্বাচন আসতেছে, এক কাপ রমসা খাওয়ার জন্য এমন ভাবে ভাল দেবে মনে হবে লুঙ্গি খুলে খাড়া পড়েছে। কথা হয় না, এ কথা কর না খা। আরে আমরা রমজান প্রতি রমজান ভাই নাম করে লজ্জা লাগে। এই রমজান, এই মাসের নাম কত আপনারা জানেন? شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। এই রমজান মাসের দাম এত দাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই রমজান মাসে যদি কোনো মানুষ একটা নফল ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা একটা ফরজের সমতুল্য সওয়াব তার আমলনামায় লিখে দেয়। আর যদি কোনো আল্লাহর বান্দা একটা ফরজ ইবাদত রমজান মাসে করে নেয়, আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ পরিমাণ সওয়াব তার আমলনামায় একটা ফরজ ইবাদতের কারণে দিয়ে দিবে। আর যেমন সুবহানাল্লাহ। এই মুসলমান, এটা তো রাতের দাম, দিনের দাম, মাসের দাম। এই কোরআনের সম্পর্ক যেখানেই লাগবে সেখানে দাবি করেছে। আমি আপনি কাপড় পরি, এই আমার একটা কাপড় আছে 200-250 টাকা দাম, অথবা এর থেকে অনেক বেশি বেশি দামের অনেক মূল্যের কাপড় আমরা পরি কি পরি না। একটা কোট আছে তার দাম 4000, জুতো একটা আছে লোটো কোম্পানির তার দাম হলো 2000 টাকা। তাই জুতো যদি এক পাশে তার একটা বাড়ি খায়, তো তার সাথে যদি চুমু খায় কি করে? আর জামা যদি কোনো রকম যদি ভার সাথে লাগিয়ে দেয়, সাথে সাথে চুমু। কথা বলে না। কিন্তু কোরআনুল কারীমের জুসটা, এই জুসটা সাধারণ থেকে সাধারণ, অতি সাধারণ কাপড় দিয়ে আমরা বানাই। কি সাধারণ কাপড় দিয়ে বানাই? বালিশের মধ্যে কভার, ওই কভারে নাল
বুড়োর বয়স শেষ, কিন্তু কবারের বয়স শেষ আছে না নাই? করবে কি? ওটা তো এক্সপায়ার ডেট হয়ে গেছে, ওটা আর তেলা তেলা হয়ে গেছে, আঠা আঠা হয়ে গেছে। বাড়ির বুড়ি করছে ভেলাই দিবা কি? ও মোটামুটি সোডা পাউডার দিয়ে ভালো করে ধুয়ে ফেলাই তো দিয়ে দেন, কি আর কোরআন শরীফে বুঝতে পারবে না। আছে না নাই? কথা বল না কা আছে। আপনাকে নাজির সাহেব একটা ঘটনা কয়, উনি কোন মক্তবে পড়াতো, কোরআন শরীফের সুস্তান যারা সকালবেলা পড়ে সিমলা সেমনি, একে কোন কোরআন শরীফের সুস্তান নাই। হঠাৎ একদিন যে সবার কোরআন শরীফের সুস্তান, তা মোটামুটি সবাইটা ঢিলে ঢালে, একজনটা খুব টাইট হয়েছে। তা ওদের জিজ্ঞেস করছে, কি তোমার খবর কি? সবাইটা ঢিলে ঢালা, তোমারটা টাইট কে? আমার ছোট ভাটি, তার একটা পায়জামা ছিল, ওই পায়জামা মা ফেলাই দেবে তো কি আরবে, ওটা কাইছি, একটা পা ফেলাই দিয়ে আর একটা মধ্যে কোরআন শরীফ বলে দিছি, টাইট হয়ে গেছে। এই হলো আমাদের কোরআন শরীফ। কথা কম না খা। এটা তো থাকলো অনেক এলাকায়, অনেক পাড়া মহল্লায় অনেক ঘর আছে, কোরআন শরীফ নাই। কথা কম না খা। এ মুসলমান, ঘরের মধ্যে একটা 27 ইঞ্চি টিভি আছে, গ্রামে তো নাই, কি করবে? আছে যা তোমাকে শহরে আপনাদের কাছে টিভি আছে, টিপি টিপি আছে, টিপি ছিলেন আপনার কি 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 করে? কি ঘরে যেই ঘরে খায় সেই ঘরে তো তাহাজ্জুদের সব, কি করে? প্রত্যেক নজরে নজরে তাহাজ্জুদের সব। এ মুসলমান, পর্দার অন্তরের মা, ভালো করে শুনে নাও। আজকে টিভির কারণে আমাদের সমাজ করোনা ভাইরাস থেকেও মারাত্মক হয়ে গেছে। কথা কয় না? স্টার জলসা জি বাংলা ও আমরা দেখতে ভুলি না, আমরা দেখি আর না দেখি, মা বোনরা সিরিয়াল মিস করি না। আছে না নাই? এই মুসলমান ইমানদার, আজকে সন্তান তার বাবা মায়ের কথা শুনে না, বাবা মা সন্তানকে কন্ট্রোল করতে পারে না। কথা বলেন না কেন? কারো কাছে ভালো লাগুক আর না লাগুক, কেউ ঠিক করেন না কর। আজকে স্টার জলসা জি বাংলার কারণে যুবক তার বউ ঘরে আটকে রাখতে পারতেছে না। কথা বলেন না কেন? স্টার জলসা জি বাংলা আজকে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে, আর আগে টিভি নাই, এই ছোট টিভি তো আছে। আজিজ সাহেব, আমাদের ঘরে টিভি নাই, কিন্তু তোমার ঘরে যে মোবাইল, তোমার সোয়াল নাই, রাত্রি খেয়ে তুমি জানো যদি। কথা কন না কেন? মুসলমান, স্টার জলসা জি বাংলায় অশ্লীল ছায়া ছবি, নেকেড ছবি আমাদের সমাজ থেকে যতদিন পর্যন্ত আমরা বিদায় না করতে পারবো, ওই ইন্ডিয়ার চ্যানেল ইন্ডিয়ায় যতদিন পর্যন্ত আমরা বাইপাস করে না দিতে পারবো, আমাদের সমাজে ছেলে মেয়েদেরকে বাঁচানো সম্ভব হবে না। কথা কম না কা? স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা। আছে না নাই? স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা। বোঝে না সে তো বোঝে না, বোঝে না সে তো বোঝে না, আর ভালো মন্দ কিছু খোঁজে না। স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা। চোখের তারা তুই পটল কুমার, পরকিয়া প্রেমে উঠলো জোড়া। মহাবিষ্ণুতে তুই মনহারা, মহাবিষ্ণুতে তুই মনহারা, বউ চলে গেলে তুই বুঝবি জ্বালা। স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হয়ে আবার সোনার বাংলা। বোঝে না সে তো বোঝে না, বোঝে না সে তো বোঝে না, আর ভালো মন্দ কিছু খোঁজে না। স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা। ঠিক কিনা? দেখো এ মুসলমান ইমানদার, স্বাধীনতার আন্দোলন হয়েছে, এদেশকে রক্ষা করার জন্য 30 লক্ষ মা বোনের ইজ্জত আর রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ পেয়েছি। কথা বলেন না কেন? সুতরাং আবার একটা আন্দোলন হবে। কি আন্দোলন? অপসংস্কৃতি, হলুদ মিডিয়া আমার যুব সমাজের জন্য প্রাণঘাতী। এই সমস্ত চ্যানেল আর মিডিয়াকে বাংলার জমিন থেকে বেড়াতে বলবে। কথা বলেন না কেন? এজন্য যুবক ভাইদেরকে সোচ্চার হতে হবে। ওমর বিন খাত্তাবের ভূমিকা আসতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। এ মুসলমান, সহবতের কারণে মানুষ দামি হয়ে যায়, সহবতের কারণে মানুষ খারাপ হয়ে যায়। স্টার জলসা জি বাংলার সহবতের কারণে আজকে আমার বাংলাদেশের নারীরা জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ হয়েছে। আজকে স্বামীর ভালো লাগে না, কি ভালো লাগে না? স্বামীর ভাল ছেড়ে ঠেকতে খেয়ে নেই, উনি তো প্রতিদিন কয়েক ডজন স্বামীরে যায়। এই জন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ।
অপসংস্কৃতি আর গান বাজনা আমাদের ঘর থেকে বিদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? কোরআনকে ঘরের মধ্যে ঢুকাতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে ঘরের মধ্যে কোরআন ঢোকানোর তৌফিক দান করে দেবেন, আমিন। এ মুসলমান, কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেল জুজদান। এই জুজদানের কোনো দাম নাই। অতি একটা সাধারণ বালিশের কভার দিয়ে বানানোর পরেও আল্লাহর কোরআনের এত দাম। কোরআনের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে জুজদানের এত দাম। কোরআনকে যেই রকম বুকের মধ্যে যারা চুমা খায়, আল্লাহর কোরআনের জুজদানকেও ঠিক ওই রকম চুমা খায় মাথার মধ্যে দেয়। ঠিক কি না? কোরআনের সাথে সম্পর্ক হইলে বেদামি জিনিস দামি হয়ে যায় কিভাবে? ঘটনা শোনাবো, এই ঘটনা শুনে শেষ করে দিতে পারবো তো ইনশাআল্লাহ? আপনাদের এই এলাকায় কোনো খাল আছে? আছে? কথা কই আছে? খাল আছে? কি নাম খালের নাম কি? সবাই এই খালে মনে করে 1 মাস ধরে এক মরি গরু একেবারে মইরে ফুইলে কইছে রয়েছে। আপনাকে এলাকায় মনে করেন একেবারে 420 বাটপার ভালো মানুষ আছে, উনি ঘোষণা করছে মরা গরু ফুইলে পয়সে এর নাম নিবাসী হয়ে গেছে, এর ফাঁসায় দিয়ে একটা চুমু দিতে পারবে তারে 500 টাকা। কত টাকা? 500 টাকা। এখন কেউ যায় না, সৌরদীয় তো মানুষ আছে, কি যায় না। একজন ইন্টারন্যাশনাল মানুষ আছে, ও চিন্তা করছে কিছু পায় আর না পায় অন্তত একটা সমুদ্রই তো 500 টাকা। কথা বল না কেন? এরকম মানুষ আছে না? নাই। খালি শ্বশুর বাড়ি যায়, খালি শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়িতে কার যাইতে হয়। যারা শ্বশুর বাড়িতে যৌতুক নেয়, বউরে ফিজে যারা মোটরসাইকেল নেয়, ওই মোটরসাইকেল ঠিক আছে করে যাবে। কথা বল না কেন? অর্ধারণ তোদের মা বোনদের একটু ওয়াজ করে দিয়ে যায় আজকে। খবরদার মাইয়ে বিয়ে দেবেন একবার ইন্টারন্যাশনাল অবস্থার সাথে দেবেন না। যেটা খাইতে খায় সবল এর সাথে আপনার মাইয়ে দেবেন, পারবেন সব কোনো অবস্থার সাথে বাইরে দেবো। এখন ওই ইন্টারন্যাশনাল অবস্থা চিন্তা করছে একটা সমুদ্রী যদি 1 সমুদ্রী 500 টাকা আমি ওদের দেবো। কেউ রাজি হয় না, ওদের কাছে পায়, কেউ দেবে না, ও খালি খালি চিন্তা করলাম না আমি দিতে পারি। তো চিন্তা করছে যাক লোক একদম পাওয়া গেছে, তা কোন সময় দিবা? বাইক দেবো সত্য রাত্রি, রাত্রি যদি না দিই দিনই দিলি যত আমি বাটফার হই ওরা বসে আসছো রই, আমার তো একটা মানি যেতেছে। কথা বল না কে? এলাকায় দেখবেন নামাজ পড়ে না, রোজা রাখে না, দেড় ব্যাটারি। আবার হুজুর গেছদের কাছে যায় স্লোগান দেয়, হুজুর নামাজ না বলি কি ইমান মজবুত আছে। কথা কয় কি কয় না? করোনা আসলো, আমি একজন বললাম ভাই নামাজ আসেন না, ওরে হুজুর করোনা মসজিদি। তাই বলে ভাই মসজিদি করোনা ঘরেও তো করোনা যেতে পারে, কাউকে সে কিনা আমার অন্তরে আছে। মুসলমান ইমানদার ভালো করে চলে, ও চিন্তা করছে চুমু দেবো দিনই তো 500 টাকা। ও চিন্তা করছে রাত্রি, ওই ভাই করছে তুই রাত্রি কে, তুই যে শোভা দিলি সেই শোভা একেবারে তাহাজ্জুদের সময় দুজনে চলে গেছে কাল বাড়ি। ইন্টারন্যাশনাল অলস দেবে দেবে বাপ শুরু 1 বিঘে থাকতে পিছনে সরি চলে আসছে। কি হলো? ব্রেক মালিক হাইড্রোলিক ব্রেক, ব্রেক মালিক ভাই সম্ভব অসম্ভব, এ কোনোদিন সম্ভব না। এই সুমু টুমু আমি দিতে পারবো, 500 টাকা দেবো তোর, তুই রাজি? 500 টাকা 5000 টাকা দিলেও আমি সুমু দিতে রাজি না। এ মুসলমান, কোরআনের ইজ্জত বোঝানোর জন্য আমি ঘটনাটা বলে থাকি। কোরআন কি জিনিস, কোরআন কত দামি জিনিস ভালো করে বুঝতে হবে। এরপরে ওই লোক ফিরে চলে আসলো, সুমু টুমু দিল না। আজকে যদি আমি সুমু দিই কালকে সকালে এলান হয়ে যাবে, এলাকায় ঘোষণা হয়ে যাবে কলিমুদ্দিন সোয়াল তমি যুদ্ধ। কত বড় ইতর বড়া গরু ভাষায় চুমু দিয়ে 500 টাকা দিচ্ছে। আমার সোয়াল মায়ের বিয়োজন আমার এলাকা চিহ্নিত হয়ে যাবে, কেউ আমার আসবে না। যখন শুনলি ও বড়া গরু ভাষা চুমু দিচ্ছে, ওই খালেক মিয়া না। ফিরে চলে আসলো। মনে করেন আপনাদের সুখতেল একটা মাদ্রাসা আছে না? আছে না নাই? এই মুসলমান সুখতাইল মাদ্রাসার একটা ছাত্র বক্তব্যে পড়ে, ওই সন্তানের বাবা, যেই বাবা 500 টাকা নেওয়ার জন্য ওই পাশায় মরা গরুর পাশায় চুমু খাইতে যাইছে। সকালবেলা এসে সন্তান বাবারে কয়, আব্বা মাদ্রাসায় শুনেছি কোরআন পড়লে আল্লাহ তাআলা তারে 5টা বরকত দেবে। কয়টা? 1 নম্বর বরকত হলো মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু বিবাবি আলিম, এমন কোন তালেবে ইলম নাই,
এমন কোন ছাত্র নাই যে উস্তাদের দরওয়াজায় যাতায়াত করে আসা যাওয়া করে কোরআন শেখার জন্য। ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতাস সানা, আল্লাহ তাআলা এই প্রত্যেকটা কদমের বিনিময়ে ওই সন্তানের আমলনামায় 1 বছর ইবাদতের সমতুল্য সওয়াব তাকে দিয়ে দেয়। 2 নম্বর পুরস্কার, ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রত্যেকটা কদমের বিনিময়ে একটা করে সিটি আল্লাহ নির্মাণ করে দেয়। একটা শহর, এই সুপ্তাইলের মতো কুটিয়ে থাকি না, বিশাল এক শহর আল্লাহ তাকে দিয়ে দেয়। 3 নম্বর পুরস্কার কি, ওয়া তাস্তাগফিরু লাহু মান ফিল আরদি, জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে আল্লাহ তার জন্য সকাল বিকাল দোয়া মাগফিরাত করতে থাকে। ওয়া ইসবিহু ওয়া ইমসি মাগফুরান লাহু, আর সকাল বিকাল আল্লাহর জান্নাতের ফেরেশতারা তার আমলনামা পরিষ্কার করতে থাকে। ওয়া শাহিদাত লাহুমুল মালাইকাতু বিআন্নাহুম উতাকাউল্লাহি মিনান নার, আল্লাহর জান্নাতের ফেরেশতারা ওই সন্তান তালিবে ইলমের জন্য আল্লাহর জান্নাত জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দিয়ে জান্নাত ওয়াজিব করে দেয়। আব্বার কইছে, আব্বা কোরআন শরীফ ধর্ম, এই 5টা পুরস্কার কি তুমি চাও? আর একটা পুরস্কার হলো যারা কোরআন শরীফ শিক্ষা দেবে কিয়ামতের ময়দানে ইউলবিসা ওয়ালিদাইহি, তার পিতা মাতার মাথায় তাজুল এমন নূরের টুপি পরানো হবে, আহসাদু মিন যাওইশ শামস, আনওয়ারু মিন যাওইশ শামস, সূর্যের আলো থেকে কোটি কোটি গুণ তাজের আলো বেশি হবে। এ মুসলমান, সকাল বেলায় যখন সন্তান আব্বারে কয়, আব্বা আগামী কালকে মাদ্রাসায় মক্তবে আমার উস্তাদ আমাকে কোরআন শরীফ ধরে হেফজ পড়াবে, সন্তানের মুখে যখন এই কোরআনের ফজিলত শুনলো, আব্বা বলল কি করতে হবে বলো? সন্তান বলে, ও বাবা আমাকে সুপ্তাইল বাজার থেকে একটা দামি কোরআন শরীফ কিনে নিতে হবে। ভালো করে মনে রাখেন, ওই যে মরা গরু একেবারে চামড়া, এই সুপ্তাইলের মধ্যে যারা মুসিমেথর আছে ওরা চামড়াটা ভালো করে ছিলে গোপালগঞ্জের যেখানে ট্যানারি আছে সেখানে পাঠায় দিল। ট্যানারির মধ্যে যাওয়ার পরে ওই চামড়াটা সুন্দর রিপেয়ারিং হয়ে একেবারে লেদারে, দামি লেদারে পরিণত হয়ে গেল। এরপরে কোরআন শরীফ যারা বাইন্ডিং দেয়, কোরআন শরীফ যারা বিক্রি করে লাইব্রেরিয়ান, তারা ওই লেদার কিনে আনলো। আনার পরে কোরআনের সাথে যখন মিক্স করে দিল, আল্লাহ তাআলা ওই মরা গরুর চামড়ার দাম কোটি গুণে বাড়ায় দিল। সকালবেলা যখন উস্তাদ সন্তানকে নিয়ে যখন বাবা বাজারে যায়, সন্তানকে বাবা বাজারে নিয়ে দোকানিকে বলে, দোকানদার সুন্দর একটা কোরআন শরীফ দিবা, সব থেকে দামি কোরআন শরীফ, একেবারে চামড়ার লেদার, চামড়ার লেদার যেই কোরআনের সাথে আছে ওই কোরআনটাই দামি কোরআন আমাকে দিবা। দোকানে বলে এই কোরআনের দাম তো বেশি, 500 টাকা। এই সন্তানের বাবা 500 টাকা নেওয়া সত্ত্বেও চামড়ার পাশায় চুনা দিতে রাজি হয় না, কিন্তু কোরআনের সাথে এই গরুর চামড়া যখন মিশলো, উল্টা 500 টাকা দিয়ে কিনা বুকের সাথে মিশায়, চোখের সাথে মিশায়, মাথার সাথে লাগায়, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে কয়, আল্লাহ ভালো কোনো আমল করতে পারি নাই তোমার দরবারে নাজরানা দেওয়ার মতো, আমার সন্তানকে আমি কোরআন দিলাম, তোমার কোরআনকে মহব্বত করে সন্তানকে হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় দিলাম। ও আল্লাহ, আমার চোখের পানির একটু মূল্যায়ন করো, কিয়ামতের ময়দানে এই কোরআনের কারণে আমার সন্তান এবং আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিও। তাহলে মরা গরুর হাসার দাম যদি এত বেশি হতে পারে কোরআনের সাথে লাগার কারণে, ওই কোরআন যদি আমরা সিনার মধ্যে মিশাই তাহলে আমাদের দাম বাড়িয়ে দিবে কি? ওয়াজ কোন পুরাতন নতুন ওয়াজ না, সব পুরাতন ওয়াজ। সালফে সালিহিন থেকে নিয়ে আমাদের মুরব্বীরা যেই ওয়াজ করেছেন সেই ওয়াজটাই শোনালাম। কেন? সামনে কোরআনের মাস আসতেছে। কি আসতেছে? আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারবো তো ইনশাআল্লাহ? আর নিয়ত করি ভাই, নিয়ত করি যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত রেখে বলি যুবক ভাই, মোবাইল চালাও সমস্যা নাই, কিন্তু কোরআন একটু চালাও, কোরআনের উপর একটু হাত বুলাও, নজর করো, দেখবা তোমাকে দামি করে দিবে কি? আর জোরে বলে আল্লাহ আমাদেরকে দামি। সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই ভাইরা আমার।
দুই নম্বর সোহবাত হলো কোরআন ওয়ালাদের সোহবাত। হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন তাদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এই যে আজকে আপনাদের মাহফিলে আমাকে ইনভাইট করলেন মাওলানা দিদারুল ইসলাম সাহেব, আপনাদের এই এলাকায় উনি খেদমত করেন, মসজিদের ইমাম সাহেব না, অত্যন্ত ভালো মানুষ। আমি নড়াইলে গেছিলাম ওয়াজ করতে, হুজুরের সাথে দেখা হয়েছে, এত ভালো মানুষ, সাদা সিধা মানুষ, খুব পছন্দ হয়েছে আমার। আজকে একটা প্রোগ্রাম আরো 2 মাস আগে নেওয়া ছিল, সেইটা পিছনে ফেলাই দিয়ে আপনাকে প্রোগ্রাম আইছে শুধুমাত্র হুজুরের মহাব্বতে, হুজুরের নেক নজরে। আপনারা কোরআন ওয়ালাকে মহব্বত করতে পারবেন তো ইনশাআল্লাহ? না খালি ভুল করবো, খালি ভুল করবো। মসজিদে এক গ্রুপ আছে, উনাকে আপনি আর হুজুরকে বাল ঠেক না, যা ঠেক ঠেক তো আগে আপনার বাল ঠেক না, কারণ হুজুর সব গুমরা হয়ে গেছে। কথা বল না আছে না নাই? কোরআন ওয়ালাদের সাথে যদি সম্পর্ক না করা হয় তাহলে এই কোরআন আমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। কোরআনকে যদি সম্মান না করা হয়, কোরআনকে যদি পিছনে ফেলে রাখা হয়, তাহলে কোরআনের কিচ্ছু আসা যাবে না। কারণ এই কোরআনের হেফাজতে জিম্মাদারি কার হাতে? আর জোরে বলতে হবে, কার হাতে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কি না? আজকে কোরআনকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আজকে কয়েকদিন আগে দেখলাম মিডিয়ার পোর্টালে, মিডিয়ার খবরে দেখলাম পার্শ্ববর্তী বন্ধু দেশ ভারতের হাইকোর্টে রিট করা হয়েছে কোরআনের 26টা আয়াতকে বাতিল করে দেওয়ার জন্য। আর আসতে কোন অসুবিধা আসতে আমার বন্ধুরা, আমার এই কোরআনকে হেফাজত করার জিম্মাদারি নিয়েছে কি আল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ? দেখো বিশ্ব জুড়ে আছে লাখো কোটি কোরআনের হাফেজ। কথা বল না কেন? তারাই আবার সাফিয়ে আসমানি গ্রন্থ, তারাই আবার সাফিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার প্লেন পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। কথা বল না কেন? আমার দেশে এরকম ঘটনা ঘটে কি ঘটে না? সব পড়ে গেছে বাড়িঘর, কিন্তু কোরআন পড়ে নেই, আছে নাই? এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন, রব্বুল আলামিনের দান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনকে সহি শুদ্ধ করে পড়বো ইনশাআল্লাহ। রাজি আছি তো? সামনে রমজান মাস আসতেছে, কোরআনকে বিশুদ্ধ করে পড়বো এবং কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে 2টা আমল বলেছিলাম, নির্ভেজাল ঈমান আর নির্ভেজাল আমল। আর 2 নম্বর আমল হলো সোহবাত, 2 জিনিসের সোহবাত, কোরআন এবং কোরআন ওয়ালাদের সোহবাত। এই 2টা আমল করে যদি আমরা আমাদের জীবনকে সাজাতে পারি ইনশাআল্লাহ আল্লাহর জান্নাত আমরা পেয়ে যাব। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।